নমস্কার। আশা করি সকলে খুব ভালো আছো। আমার বন্ধুরা, আমার ছোট ভাইরা, যারা আমার প্রিয়, তোমাদের কাকু বলে ডাকো, জেঠু বলে ডাকো, তারা নিশ্চয়ই সকলে খুব ভালো আছো। এই ঠান্ডার আমেজে আমিও খুব ভালো আছি। আজ না তোমাদের এমন একটা ঘটনা শোনাবো, যে ঘটনাটা এক কলকাতার হোস্টেলে থাকা এক ভদ্রমহিলার ঘটনা। সে হোস্টেলে, একটি লেডিজ হোস্টেলে থাকে। তার নাম অনন্যা চৌধুরী। অনন্যা চৌধুরী তার জীবনে এক ছোট্ট ঘটনা আমাকে জানিয়েছে, যে জানানোর পর সত্যি সারাক্ষণ চিন্তা করেছিলাম, এও কি সম্ভব? হ্যাঁ, সত্যি সম্ভব। মানুষের টানে আবার মানুষের কাছে দেখা দেয়। তাই সেই ঘটনাটা অনন্যার জীবনে ঘটেছিল। অনন্যার কলেজে, বিদ্যাসাগর কলেজে পড়ে, থার্ড ইয়ারের স্টুডেন্ট। বিদ্যাসাগর থেকে এক্সকারশনে ওরা দার্জিলিং যাচ্ছিল। অনন্যার লেডিস হোস্টেলটা যেখানে, ঠিক লেডিস হোস্টেল থেকে বেরিয়ে 6-7খানা বাড়ি পরে একটি ছেলের সঙ্গে ওর প্রায় দেখা হতো। ছেলেটির নাম সুবিমল। খুব সুন্দর দেখতে, হ্যান্ডসাম একটি ছেলে। ছেলেটি একটি ব্যাংকে কাজ করত। আজ বছর 2 ধরে সে অসুস্থ হয়ে বাড়িতেই পড়ে আছে। কি অসুখ, অনেক ডাক্তার দেখিয়েছে, কেউ ধরতে পারেনি। মাঝে মাঝে তার পেটে খুব যন্ত্রণা হতো। সমস্ত কিছু পরীক্ষা হয়েছে, কিন্তু কেউ কিছু বলতে পারেনি। লাস্ট টাইমে বম্বেতে গিয়ে যখন সমস্ত কিছু টেস্ট করে, তার ফ্যামিলি জানতে পারে ছেলেটি বাবা মায়ের একটিমাত্র ছেলে, পড়াশোনায় খুবই তুখর ছেলে, এবং একটি প্রাইভেট ব্যাংকে ম্যানেজার হিসাবে কর্মরত। তারপর আজ 2 বছর ধরে আর অফিস করতে পারছে না তার শরীরের জন্য। জানতে পারে তার পেটে লিভারে ক্যান্সার হয়েছে। এক অদ্ভুত ব্যাপার। তার যখন যন্ত্রণা উঠত, মারাত্মক যন্ত্রণা হতো, আবার কখনো কখনো যন্ত্রণাটা মিলিয়ে যেত। সে যে রোগ তার শরীরে, একটা মরণ রোগ বয়ে বেড়াচ্ছে, সে কাউকে বুঝতে দিত না। সুবিমল রোজ রাস্তায় অনন্যার সঙ্গে, ও যখন কলেজ যেত, ও তখন ওই বাড়ির মানে লবিটায় বসে থাকতো, একতলা বাড়ি লবিটায়। অনন্যার সঙ্গে দেখা হতো। অনন্যাকে বেরিয়ে এসে একটা করে ওর গাছের গোলাপ রোজ দিত। অনন্যা সেই গোলাপটা নিয়ে চলে যেত। কেউ কিন্তু কোনোদিন কোনো কথা বলেনি। অনন্যা ওই গোলাপটা বইয়ের পাতার মধ্যে ঢুকিয়ে রাখত, বইটা নিয়ে চলে যেত। দুজনের হাসি মুখ। অনন্যা চলে যেত, এইটুকুই তাদের চেনা শোনা আলাপ বলা যায়। আজ অনন্যা প্রায় 10 দশেক হয়েছে সুবিমলের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি। এবার অনন্যার কলেজ থেকে এক্সকারশনে দার্জিলিং যাবে। সব বন্ধু বান্ধবরা, কলেজের মিস, প্রফেসররা যাচ্ছে সাথে। হাওড়া থেকে দার্জিলিং মিল ছেড়েছে। ঘটনাটা 2003-এর। এই 2003-এ এক শিহরণ জাগানো ঘটনা আপনারা শুনছেন রামধনু প্রতিবেদনে। এক সত্য, এক শিহরণ জাগানো ঘটনা। হঠাৎ
বীরভূম মল্লারপুরে এসে গাড়িটি দাঁড়িয়ে যায়। তখন গাড়ি আর এগোচ্ছে না, কেউ কিছু বলছে না। প্যাসেঞ্জাররা যে যার প্ল্যাটফর্মে নামছে, দেখছে, দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে। সন্ধে থেকে আস্তে আস্তে রাত হবে 7টা, 7:30। ঠিক শীতকাল এমন সময় হঠাৎ অনন্যা দেখে প্ল্যাটফর্মে ঠিক যেখানে সিঁড়িটা উঠছে সেইখানে সুবিমল দাঁড়িয়ে আছে হাতে গোলাপটা নিয়ে। ও দেখে, কি হলো সুবিমল, তুমি এখানে? এই প্রথম ওকে নাম ধরে ডাকলো অনন্যা সুবিমলকে। সুবিমল আস্তে আস্তে নেমে সামনে এগিয়ে এলো। চোখের তলায় কালি পড়ে গেছে। বলছে, কি হয়েছে তোমার, চোখের তলায় কালি কেন? মুখে একটু হাসলো, কোনো জবাব দিল না। গোলাপটা হাতে দিল। গোলাপটা যখন হাতে দিয়েছে, ইন্ডিপেন্ডেন্ট ট্রেনের হুইসেলটা বেজে গেছে, ট্রেনটা ছেড়ে দিয়েছে। ওর মুখের দিকে ও তাকিয়ে আছে, ট্রেনটা বেরিয়ে চলে যাচ্ছে। সুবিমল তখন এরকম করে হাতটা নেড়েছে অনন্যাকে। অনন্যা দেখছে ট্রেনটা ছুটে চলে গেল, মানে পাশ দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে প্ল্যাটফর্ম দিয়ে। সুবিমলকে বলছে, আমি তোমাকে সঙ্গে পরে দেখা করব। গাড়িটা আর ধরতে পারলো না। তাকিয়ে দেখে প্ল্যাটফর্মে পুরো ফাঁকা, একটাও লোক নেই, সুবিমলও নেই। কোথায় মিলিয়ে গেল? তারপর খবর পেল এখন 6-7 ঘন্টার আগে কোনো গাড়ি নেই। কি করবে? প্ল্যাটফর্ম, ওয়েটিং রুম সমস্ত খুঁজে বেড়ালো সুবিমলকে, যদি দেখা যায় সুবিমলের সঙ্গে একটু গল্প করে সময়টা কাটিয়ে দেবে। সব বাকি বন্ধুরা সবাই ট্রেনের মধ্যেই আছে। ও কি হতে প্ল্যাটফর্মে নেমেছিল। গাড়ির 4টে বগি, ইঞ্জিনের 4টে বগির মধ্যে 3rd নম্বর বগিতে অনন্যা, তার কলেজের বন্ধুরা সবাই ছিল। গাড়িটি মল্লারপুর থেকে গিয়ে বেশি দূর যেতে পারেনি। নিউ জলপাইগুড়ি যাওয়ার আগে ভোর রাতে গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়, ডিলিট হয়ে যায় ট্রেনটি, এবং সেই ট্রেনে বহু লোক মারা যায়। সামনের 4টে বগি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছিল, তাদের অর্ধেকের বডি খুঁজে পাওয়া যায়নি। এদিকে অনন্যার বাবা মা সব চিন্তিত। অনন্যার বাবা মারা থাকতো কালীঘাটে, তাই বারবার করে ওই ঘটনা শোনার পর মেয়ে যে হোস্টেল থেকে যাতায়াত করত, সেই খবরটা দার্জিলিং যাবে, সেই খবরটা বাবা মাকে জানিয়েছিল। কিন্তু ওই ট্রেনটি অ্যাক্সিডেন্ট হয়েছে বিভৎসভাবে। তারপরের দিন সকালবেলায় 2003-এ টেলিফোন করে মোবাইলে প্ল্যাটফর্ম থেকে প্রথমেই ওর বাবা মাকে খবর দেয় যে আমি প্ল্যাটফর্মে নেমেছিলাম, আমার একটা কাজে, আমি ওই ট্রেনের মধ্যে ছিলাম না। পরে জানতে পারে ওই ট্রেনের 4টে বগির কেউ বেঁচে নেই। যখন ফিরে আসে বাড়ির পর আবার লেডিস হোস্টেল, এবার সুবিমলের সঙ্গে দেখা করতে যায়। যে ও কি করতে গেছিল সেই মল্লারপুর স্টেশনে প্ল্যাটফর্মে গিয়ে শোনে সুবিমল আজ থেকে 7 দিন আগে যেদিন ওর সঙ্গে দেখা হয়েছিল তার ঠিক আগের দিন রাত্রিবেলায় মারা যায়। সেদিনও গাছ থেকে গোলাপটা তুলে রেখেছিল অনন্যার জন্য, কলেজ যাওয়ার পথে হয়তো অনন্যাকে দেবে বলে, তাই গোলাপটা হাতেই ছিল।
ওই অবস্থায় বাড়িতেই এত যন্ত্রণা সে আর সহ্য করতে না পেরে হার্ট ফেল করে মারা যায়। এরপর অনন্যা যখন শোনে, সেখানে তার শরীরে একটা শিহরণ জেগে সে অজ্ঞান হয়ে যায়। তারপর প্রায় দিন 15 সে আর কিছু মনে রাখতে পারেনি। কেমন উদ্ভ্রান্তের মতো চলাফেরা করত। অনেক ডাক্তার দেখিয়েছে, সব কিছু, পড়াশোনা ভুলে যেত। কি হতো সব সময় মনে হচ্ছে শৈবাল যেন তার আশেপাশে কোথাও রয়েছে বা ঘুরে বেড়াচ্ছে। এটা 2003-এ অনন্যার জীবনে ঘটেছিল। তাই এখন অনন্যার বিয়ে হয়ে গেছে, বাঁকুড়াতে থাকেন উনি। ওইখান থেকে অনন্যা দিয়ে এই ঘটনাটা লিখে পাঠিয়েছেন। যদি ভালো লাগে একটা লাইক দেবেন, কমেন্টস করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন আবার কোনো এরকম কারো পরিচিত, কারো আমার পরিবারে কারো এরকম রামধনুর তরফ থেকে কেউ যদি কোনো ঘটনা লিখে পাঠায়, তার ঘটনা আপনাদের পড়ে